কে বলেছে হয় না এসো এই মঞ্চে, উদিচি এমনই এক আয়না। তোপখানা রোডের উদিচি চত্বর আজও পোড়া গন্ধে ভরা। ভস্মীভূত উদিচি কার্যালয় যেন পুড়ে যাওয়া স্মৃতি, ছাই হয়ে যাওয়া ইতিহাস, আহত একটি সাংস্কৃতিক সংগ্রামের প্রতিচ্ছবি। উদিচি শিল্পী গোষ্ঠী বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। 1968 সালে বিপ্লবী কথাশিল্পী সত্যেন সেন, রণেশ দাশগুপ্ত সহ একঝাঁক তরুণ যে সংগঠন গড়ে তুলেছিলেন তা জন্মলগ্ন থেকেই অধিকার, স্বাধীনতা আর সাম্যের সমাজ নির্মাণের স্বপ্ন বহন করে আসছে। 69-70-এর গণ আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধে বাঙালির সার্বিক মুক্তির চেতনাকে সাংস্কৃতিক লড়াইয়ে রূপ দিয়েছিল উদিচি। 2013 সালে 21 পদকে ভূষিত হয় সংগঠন। আজ সেই উদিচির কেন্দ্রীয় কার্যালয় আগুনে পুড়ে ছাই। ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার পর দিন 19 ডিসেম্বর শুক্রবার আগুন লাগে উদিচির কার্যালয়ে। 57 বছরের সাংস্কৃতিক ইতিহাস, নথিপত্র, বাদ্যযন্ত্র, নাটকের কস্টিউম, প্রপস সবকিছুই আজ পোড়া স্মৃতির অংশ। এমন এমন পোর্ট্রেট এখানে পড়ছে যেই মানুষগুলোর পোর্ট্রেট আসলে এখন আর উদ্ধার করা সম্ভব না। সেই শিল্পীও নাই, সেই মানুষটাও নাই, হয়তো এই ছবিটা আর কারো কাছে নাই। তা আসলে যেই পরিমাণ ছাই এখানে উৎপাদিত হয়েছে, কিছু ছাই এমন আছে যেই ছাইগুলো থেকে আসলে আগুন জ্বলে। এই ক্ষয়ক্ষতির চিত্র জনগণের সামনে তুলে ধরতেই উদিচি আয়োজন করেছে ধ্বংসস্তূপের প্রদর্শনী ও সংবাদ সম্মেলনের। মঙ্গলবার দুপুরে কার্যালয়ের সামনেই সাজানো হয়েছে পুড়ে যাওয়া উপকরণ, উন্মুক্ত করে দেওয়া হয়েছে অগ্নিকাণ্ডে ভস্মীভূত কার্যালয়। উদিচি নেতৃবৃন্দের অভিযোগ, নৃশংস এই হামলার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি খোঁজ নেননি, দেখাননি ন্যূনতম সহানুভূতি। যারা জানে যে তারা আদর্শিকভাবে হীন, দুর্বল, সুতরাং তারা হত্যার আশ্রয় নেবে, তারা দমন নীতির আশ্রয় নেবে। কিন্তু ওই যে ইতিহাসের উপাখ্যানের মতো সেই ফিনিক্স পাখির মতোই সেই ছায়ের ভেতর থেকেই আবার জন্ম নেবে সভ্যতা, জন্ম নেবে আমাদের লড়াইয়ের নতুন নতুন দিন। তবু এই ছাইয়ের মধ্যেই শেষ নয় গল্প। উদিচির ইতিহাস সাক্ষী, এই সংগঠন বারবার আঘাত পেয়েছে কিন্তু কখনো থেমে যায়নি। সংস্কৃতির যে বহমান ধারা তা আগুনে পড়ে না। গানের মাধ্যমে মানুষকে তাদের দুঃখের কথা, তাদের বেদনার কথা, তাদের কষ্টের কথা, যন্ত্রণার কথা মানুষকে তুলে ধরে তাদেরকে উজ্জীবিত করে। সেটা যাদের ভয়, শাসকদের, শোষকদের এবং যারা সাম্প্রদায়িক শক্তি, যারা এখানে গণতন্ত্র চায় না, মানুষের মুক্তি চায় না, প্রগতির পথে যারা অন্তরায়, সমাজ সভ্যতাকে যারা এগিয়ে নিতে চায় না, সেই সমস্ত ঘৃণ্য শক্তি এই ধরনের অপকর্মগুলো এগুলো করে থাকে। 71টি জেলা সংসদ, 315টি শাখা, দেশে বিদেশে ছড়িয়ে থাকা হাজারো কর্মীর কণ্ঠে উদিচি আজও বেঁচে আছে। আজ পোড়া ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে উদিচি যেন জানিয়ে দিচ্ছে এই আগুন শেষ কথা নয়। ঠিক যেমন পুরাণের ফিনিক্স পাখি ছাই থেকেই নতুন ডানায় জন্ম নেয়, তেমনি উদিচিও ছাই ভেদ করে আবার উঠবে, আরো দৃঢ়, আরো দীপ্ত, আরো মানবিক হয়ে।